বিএলও অ্যাপে ভোটার ম্যাপিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই আলোচনার মধ্যে তিনটি মূল বিষয় চলে আসবে এবং এখানে চলে আসবে সেই বিষয়ের মধ্যে কতগুলো উপবিষয়। তো প্রথমে আসছে ম্যাপিং, অর্থাৎ বিএলও কেমনভাবে কোনো ভোটারকে বিএলও অ্যাপের মাধ্যমে ম্যাপ করবে। দ্বিতীয়ত, সিস্টেম যে সমস্ত ভোটারদের ম্যাপ করে দিয়েছে তাদের বিএলও কেমনভাবে ভেরিফাই করবে বা সেটাকে প্রয়োজনে আনম্যাপ করবে। 3 নম্বরে আসছে অ্যাড প্রোজেনি, অর্থাৎ বংশধরদের ছেলে মেয়ে নাতি নাতনি যারা রয়েছে তাদেরকে কিভাবে যোগ করবে। এবারে এই বিষয়ের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আলোচিত হবে সেটা হলো যে বিবাহিতা মহিলাদের ম্যাপিং। বিবাহিতা মহিলাদের ম্যাপিংটা কোথায় হবে? সেটা বাবার বাড়িতে হবে না তার শ্বশুর বাড়িতে হবে? ঠিক বিবাহিতা মহিলাদের মতো আরও অনেকেই আছে যারা হয়তো বর্তমানে মা বাবা যেখানে বসবাস করছেন সেখানে বসবাস করছেন না, তাদের ম্যাপিংটা কিভাবে হবে? আর বংশধর ছেলে মেয়ে বা নাতি নাতনির ম্যাপিংটা তো সহজেই হয়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়ে এবার আমি একে একে আলোচনা করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, বিএলও অ্যাপটাকে খুলতে হবে। বিএলও অ্যাপটা খোলার পরে আমরা এরকম ধরনের একটা অপশন এখানে দেখতে পাবো যে ম্যাপ অফ ইলেক্টরস উইথ প্রিভিয়াস এসআইআর। প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে এই ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন পারপাস। বিএলওদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের অফিসিয়াল নির্দেশের জন্য অপেক্ষা করবেন। অফিসিয়াল নির্দেশ এলে তবেই কিন্তু কাজ শুরু করবেন। তো এখানে যখন আমরা বিএলও অ্যাপটাকে খুলবো, বিএলও অ্যাপে আমরা এই ম্যাপিং অফ ইলেক্টরস এই অপশনে যাওয়ার পরে আমরা এরকম ধরনের পেজ দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ভোটার্সকে আমরা সবুজ কালারে পাবো, কিছু কিছু ভোটার্সকে আমরা হালকা নীল কালারে পাবো এবং কিছু কিছু ভোটার্সকে এরকম সাদা কালারে পাবো। যেগুলো সবুজ কালার সেইগুলোর অর্থ হচ্ছে যে বিএলও কর্তৃক এই ভোটারগুলোকে ম্যাপ করা হয়েছে বা বিএলওর দ্বারা এগুলোকে ভেরিফাই করা হয়েছে। এবার হালকা নীল কালারে যেগুলো পাবো সেইগুলোতে দেখতে পাচ্ছেন যে এইগুলোতে কিন্তু সিস্টেম অ্যাপ মানে ম্যাপ করে দিয়েছে, এগুলো কিন্তু বিএলওকে ভেরিফাই করতে হবে বা প্রয়োজনে আনম্যাপ করতে হবে। আর নিচে যে সাদা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো না সিস্টেম ম্যাপ করেছে না বিএলও করেছে, এটাকে কিন্তু ম্যাপ যদি ম্যাপ করার যোগ্য হয় তাহলে সেটা ম্যাপ হবে, আর নাহলে পরে কিন্তু সেটা এই সাদা এরকম অবস্থাতেই থাকবে। তো এবার এই বিষয়গুলো নিয়ে আমি একে একে আলোচনা করব। তো এখানে আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেগুলো সবুজ কালারের রয়েছে যে সমস্ত ভোটারদের জায়গা, তার এখানে একটা অপশন আপনারা পেয়ে যাচ্ছেন যে অ্যাড প্রোজেনি। এই অ্যাড প্রোজেনি মানে হচ্ছে বংশধর যোগ করা, অর্থাৎ ছেলে মেয়ে নাতি নাতনিকে এর সঙ্গে ম্যাপিং করা। তো এটা কিন্তু আপনারা সিস্টেম যেটা ম্যাপ করেছে এখানে কিন্তু আপাতত দেখতে পাচ্ছেন না। এটা দেখতে না পাওয়ার কারণ হলো এটা এখনও ভেরিফাই হয়নি। যখন বিএলও এটা ভেরিফাই করে দেবে তারপরেই কিন্তু এই অপশনটা আসবে। তো এবার দেখে নেব যে বিএলও কীভাবে সিস্টেম কর্তৃক ম্যাপ করা যে ভোটার তাকে ভেরিফাই করবে। তো এই ভোটারের যে জায়গাটা এখানে দেখছি, এখানে ভেরিফাই অথবা আনম্যাপ, এখানে আমি টাচ করব। এখানে টাচ করার পরে এরকম ধরনের একটা পেজ খুলে যাবে। তো প্রথমে এখানে আমাকে দেখাবে 2002 সালের সেই ভোটারের তথ্য, আর নিচে এখানে দেখাবে 2025 সালের সেই ভোটারের তথ্য। এবার এই দুটো তথ্যকে মিলিয়ে নিতে হবে। এবার এই দুটো তথ্য যদি ঠিকঠাক থাকে বা এই ব্যক্তি এবং এই ব্যক্তি যদি একই হয় তো সেক্ষেত্রে কী করতে হবে? ভেরিফাই এই অপশন টাচ করতে হবে। আর যদি এটা সেই ব্যক্তি না হয়, ভুলভাবে সিস্টেম ম্যাপ করে থাকে, তাহলে এখানে আনম্যাপ করতে হবে। যেহেতু আমি দেখছি যে এই ভোটার ঠিক রয়েছে তাই আমি এখানে ভেরিফাই টাচ করব। ভেরিফাই টাচ করার পরেই কিন্তু কি হবে দেখতে পাচ্ছেন এখানে একটা এরকম SMS দেবে যে ম্যাপিং ভেরিফাই সাকসেসফুলি, এই অপশনটা দেবে, অর্থাৎ সেটা কিন্তু এবার ম্যাপ হয়ে গেল। এবার যেই ম্যাপ হয়ে যাবে, ম্যাপ হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওই ভোটারের এই জায়গাটাও কিন্তু এবার হালকা সবুজ কালার হয়ে গিয়েছে এবং এখানে অ্যাড ফ্রোজেনি অপশনটাও কিন্তু চলে এসেছে, যেটা কিন্তু এতক্ষণ ছিল না। তো এবার এই অ্যাড ফ্রোজেনি অপশনে গিয়ে আমাকে কি করতে হবে? এই ভোটারের যদি কোনো ছেলে মেয়ে বা নাতি নাতনি থাকে তাদেরকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে যাদের নাম 2002 ভোটার তালিকায় ছিল না তাদেরকেই কিন্তু এখানে অ্যাড প্রোজেনি বা বংশধর যে তালিকা সেখানে কিন্তু যোগ করা যাবে। যাদের নাম 2002 তালিকায় ছিল না তাদেরকে কিন্তু এখানে যোগ করতে হবে এবং সাধারণত যাদের বয়স 40 বছর বা তার কম হবে, কারণ 40 বছরের বেশি বয়স হলে তো তার 2002 ভোটার লিস্টে থাকার কথা। তো এখানে অ্যাড প্রোজেনিতে গিয়ে আমি কিভাবে একটা ভোটারকে অ্যাড করব সেটা দেখাচ্ছি। তো এখানে টাচ করার পরে এবারে যদি সেই ভোটারের ছেলে মেয়ে বা নাতি নাতনি থাকে তাহলে কিন্তু অ্যাড করবেন, বাকি ক্ষেত্রে কিন্তু অ্যাড করার দরকার হবে না। তো এবারে দেখে নিন যে অ্যাড প্রোজেনিতে যাওয়ার পরে এখানে একটা অপশন দেবে যে এন্টার এপিক অ্যাজ পার 2025 ইলেকটোরাল রোল, অর্থাৎ 2025 ভোটার লিস্টে সেই ছেলে মেয়ে বা নাতি নাতনি যে ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বর সেই নম্বরটা এখানে দিতে হবে। এই নম্বরটা দেওয়ার পরে সাবমিট এই অপশানে টাচ করতে হবে। এখানে টাচ করার ফলে কিন্তু সেই ভোটারের যে ডিটেলসটা সেটা এখানে দেখাবে।
সেই ভোটারের ডিটেলসটা, এটা কিন্তু 2025-এর ডিটেলস। এই ডিটেলসটা বলতে এখানে থাকবে নাম, থাকবে বয়স, থাকবে জেন্ডার থাকবে, তারপরে তার সম্পর্কিত ব্যক্তিকে ফাদার না হাজব্যান্ড সেটা রয়েছে, আর তার সম্পর্কিত ব্যক্তির বা রিলেটিভের নাম থাকবে। এবার এখানে আরও একটা কাজ করতে হবে, সেটা হলো যে এই সিলেক্ট রিলেশন টাইপ, এই সিলেক্ট রিলেশন টাইপের এখানে আপনারা একটা ড্রপ ডাউন মেনু বা অ্যারো দেখতে পাচ্ছেন। এইখানে টাচ করলেই কিন্তু এবার আর একটা অপশন আসবে, এখানে সিলেক্ট রিলেশন টাইপ, এখান থেকে রিলেশন টাইপ বেছে নিতে হবে। অর্থাৎ যাকে আমি অ্যাড করছি ওই ভোটারের সঙ্গে সে কে, সে গ্র্যান্ড ডটার অর্থাৎ নাতনি না সন, ছেলে না ডটার, মেয়ে না গ্র্যান্ডসন বা নাতি, এই চারটির মধ্যে যে কোনো একটা অপশান হবে সেটা আমাকে বেছে নিতে হবে। তো আমি এখানে ধরুন সন বেছে নিলাম আপনাদের দেখানোর জন্য। তো এখানে বেছে নেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন অপশানটা কিন্তু এখানে চলে এসেছে। এরপরে আমাকে এই অ্যাড বাটনে টাচ করতে হবে। এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রোজেনি অ্যাড সাকসেসফুলি, অর্থাৎ বংশধরকে কিভাবে অ্যাড করতে হবে সেটা এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হলো। এবার আমি আলোচনা করব এই বিষয়টিকে নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে এই ভোটারের এই জায়গাটা পুরো সাদা হয়ে রয়েছে, অর্থাৎ এখানে বিএলও এখনও পর্যন্ত এটাকে ম্যাপিং করেনি বা সিস্টেমও কিন্তু এটাকে এখনও পর্যন্ত ম্যাপিং করেনি। তো এটাকে যদি ম্যাপিং করার যোগ্য হয় তো সেক্ষেত্রে আমি একে কীভাবে ম্যাপ করব, তো ম্যাপ ইলেক্টর জায়গায় টাচ করব। এখানে টাচ করার পরে এখানে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট অলরেডি এখানে সিলেক্ট করাই আছে, স্টেট এখানে কিন্তু দেওয়াই রয়েছে। তারপরে প্রিভিয়াস এসআইআর এসি, অর্থাৎ আগেকার যে এসআইআর হয়েছিল 2002 সালে তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভার নম্বর এবং নাম, এই ড্রপডাউন মেনুতে টাচ করবেন। এখানে টাচ করলেই কিন্তু এরকম ধরনের পুরো বিধানসভাগুলো দেখিয়ে দেবে। সেখান থেকে আপনি আপনার নির্দিষ্ট বিধানসভা বেছে নেবেন। সেখানে বেছে নেওয়ার পরে এখানে দেখবেন সেই বিধানসভা চলে এসেছে। ঠিক একই রকমভাবে আগেকার যে এসআইআর হয়েছিল সেই এসআইআরের যে পার্ট নম্বর এবং সেই পার্টের নাম বা সহজ করে বলতে গেলে সেই বুথের নম্বর এবং বুথের নাম, সেটাও কিন্তু আপনি এই ড্রপডাউন মেনুতে টাচ করে ওই আগের মতোভাবে এখান থেকে কিন্তু বেছে নেবেন। এরপরে বেছে নেওয়ার পরে এখানে আগেকার যে এসআইআর অর্থাৎ 2002 সালে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে তার যে সিরিয়াল নম্বর যেটা ছিল সেই সিরিয়াল নম্বরটা এখানে আপনাকে লিখে দিতে হবে। ধরুন এই সিরিয়াল নম্বর 102 হয়তো, তো সিরিয়াল নম্বর এখানে লিখতে হবে অর্থাৎ টাইপ করে দিতে হবে ম্যানুয়ালি। এরপরে সার্চ ডিটেলস এখানে টাচ করতে হবে। এইখানে টাচ করার পরে এখানে আপনাকে আবারও দেখাবে উপরে যে অপশনটা আপনি দেখতে পাবেন, এটা হচ্ছে 2025-এর ডিটেলস, এটা হচ্ছে 2025-এর ডিটেলস। আর এই নিচে যেটা দেখাবে দেখতে পাচ্ছেন এটা বাংলাতে লেখা আছে, এটা হলো 2002-এর ডিটেলস। এবার যদি এই ব্যক্তি একই হয় তো সেক্ষেত্রে আপনি ইয়েস করে দেবেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে রেকর্ড আপডেট সাকসেসফুলি, এটা কিন্তু ম্যাপিং হয়ে গেল, এটা বিএলও ম্যাপিং করে দিল। তো ম্যাপিং হয়ে গেল, এবার ওকে করছেন। তো এবার আমি এই দিকের বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এর মধ্যে বংশধরদের যে ম্যাপিং বা বংশধরকে যোগ করা মা বাবার প্রোফাইলের সঙ্গে, সেটা আপনারা দেখলেন। সেই সঙ্গে বংশধর বলতে ছেলে মেয়ে বা নাতি নাতনিকে কীভাবে যোগ করতে হয় সেই বিষয়টি দেখিয়ে দেওয়া হলো। এবারে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে বিবাহিতা মহিলা যাদের কিন্তু এখন নাম রয়েছে শ্বশুর বাড়িতে, তাদের 2002-এর ভোটার লিস্টে কিন্তু নাম নেই। যাদের 2002-এ ভোটার লিস্টে নাম আছে তাদের তো ম্যাপিং হয়ে যাবে, কিন্তু যাদের 2002-এ ভোটার লিস্টে নাম নেই তারা হয়তো শ্বশুর বাড়িতে বসবাস করছে। বা এমন হতে পারে শুধু বিবাহিতা মহিলাই নয়, কোনো পুরুষও হয়তো অন্য জায়গায় বসবাস করছে, তো তাদের ম্যাপিংটা কোথায় হবে। তো দেখুন এই বিষয়ে সুস্পষ্ট কোনো রকমের নির্দেশিকা এখনও পর্যন্ত আসেনি। তবু যেটুকু অনুমান করা যায় বা যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে সেটুকু হলো এই যে এই বিবাহিতা মহিলাদের যে লিঙ্কেজ করা হবে মা বাবার সঙ্গে, সেটা কিন্তু তার মা বাবার প্রোফাইলেই করা হবে। অর্থাৎ তার মা বাবা এখন যেখানে আছে সেখানে করা হবে এবং সেই তার মা বাবার বা বাবার বাড়ির যে বিএলও সেই কিন্তু এই কাজটা করবেন। তবু আবারও বলে রাখছি যে এটা কিন্তু এখনও পর্যন্ত সুস্পষ্ট নির্দেশিকা আসেনি, তবে আশা করছি আগামী দিনে এই ধরনের নির্দেশিকা আসবে। এবং এই কাজটা করতে গেলে অবশ্যই কিন্তু বিএলওকে বাড়িতে যেতে হবে বা ফিল্ডে যেতে হবে। তো বিএলওকে ফিল্ডে যাওয়ার বা বাড়িতে যাওয়ার কোনো রকমের নির্দেশিকা এখনও দেওয়া হয়নি। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।